ভেজিটেবল রান্না করলাম। মিষ্টি কুমড়া, কাঁচা কলা, আলু, বরবটি, ডাঁটা, ছাদ বাগানের ডাঁটা, বরবটি, বেগুন সব কিছু দিয়ে একটা মিক্স ভেজিটেবল রান্না করলাম। খুব মজার একটি রেসিপি। ভিউয়ার্স, ছাদ বাগান থেকে সবুজ শাক এনে হারভেস্ট করে এই যে কেটে ধুয়ে এই যে ভাজি করলাম। কি সুন্দর কালার হয়েছে। এই একটি শাক ভাজি দিয়ে গোটা প্লেটের ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে। একেবারে টাটকা শাক, খেতেও খুবই মজা লাগবে। কচি শাক। আশা করি ভালো লাগলো আপনাদের আজকের আমার ভিডিওটি। ভিউয়ার্স, আমি এখন ঢেঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি করব। তাই সমস্ত বাটা মশলা, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে মাখিয়ে রেখেছি। এখন পানি দিয়ে দেবো, দিয়ে চড়িয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার জন্যে এটাকে ডুবো ডুবো করে দিলাম। পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। চুলোটা ধরিয়ে দিচ্ছি। খুবই সহজে এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি। এই তো ভিউয়ার্স, আমার এই যে ঢেঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি করা হয়ে গিয়েছে। একটু রস রস থাকবে, তা নাহলে শুকায় গেলে খেতে ভালো লাগবে না। আমি এখন সার্ভ করে নেব। এই তো ভিউয়ার্স, আমার এই যে ঢেঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। ঢেঁড়সগুলোর আবার একটু কালার একটু নষ্ট হয়নি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, এখন আমি রান্না করব ছাদ বাগানের ডাঁটা দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব। তো এখানে বাটা মশলা, মরিচ, তেজপাতা, লবণ, হলুদ সব দিয়ে মাখিয়ে একবারে চড়িয়ে দেবো। দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো। মাখিয়ে পানি দিয়ে চড়িয়ে দেবো। ভিউয়ার্স, এই যে আমার ডাঁটার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দেবো। তার জন্য এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর একটু আস্ত জিরে দিয়ে দিয়েছি। এখন এটা ঢেলে দেবো। এই তো ভিউয়ার্স, আমার এই যে ডাঁটা দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই গরমে এরকম একটি ডাঁটার তরকারি খেতে খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের আমার রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগেছে। আমি এখন সার্ভ করে নেব। মাছ ভেজে যে নামিয়ে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেবো। ভিউয়ার্স, আমার এই যে মাছ রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন একটি যে ভাজা জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভ করে নেব। কাঁচা কলার কাটলেট। ভিউয়ার্স, এই যে আমি কাঁচা কলা দিয়ে কাটলেট বানালাম। বিকালের নাস্তা, খুবই মজার এবং হেলদি রেসিপি, যা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। সজনে আলু দিয়ে চচ্চড়ি করলাম।